Dear learners, Assalamu alaikum. Hope that you are well. I'm also doing great, Alhamdulillah. So আজকে স্পোকেনের দ্বিতীয় ক্লাসে আজকে আমরা কথা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে। তো আমি প্রথমত ছোট ছোট বাক্য প্রথমত তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে করে তোমরা ইজিলি বুঝতে পারো। ছোট ছোট বাক্য বলতে আমি প্রথমত সাবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি, অতটুকু দিয়ে আমরা আজকে বুঝবো। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে। প্রেজেন্ট কন্টিনিউয়াস যেমন খাচ্ছি, খাচ্ছ, খাচ্ছে, অবশ্যই আমি লিখে রাখলাম যে খাচ্ছি, খাচ্ছ, খাচ্ছে যদি এই প্রকারের সেন্টেন্স হয় তাহলে হবে সাবজেক্ট, তারপর হচ্ছে এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট। তো প্রথমত আমি শুধু সাবজেক্ট, এম ইজ আর এবং ভার্ব নিয়ে কথা বলবো, যে এতটুকু ছোট বাক্যে কথা বলবো, এরপর আস্তে আস্তে একটু ইলাবোরেশনের দিকে আমরা যাব। তো আমি প্রথমত দেখলাম আমি খাচ্ছি। তো আমি খাচ্ছি যখন বললাম তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তখন আই মানে আমি, আর খাচ্ছি যেহেতু সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো আমরা লিখব আই এম ইটিং। যেমন আমি খাচ্ছি, আই এম ইটিং। তুমি খাচ্ছ, ইউ আর ইটিং। তুমি খাচ্ছ, ইউ আর ইটিং। এখানে তুমি খাচ্ছ, ইউ আর ইটিং। আর তোমরা খাচ্ছ, ইউ আর ইটিং। মানে তুমি খাচ্ছ একজন, যে তুমি খাচ্ছ একজন বোঝায়, সেকেন্ড পারসন। আর তোমরা খাচ্ছ মানে একের অধিক বোঝানোর জন্য তোমরা খাচ্ছ, ইউ আর ইটিং। আমরা খাচ্ছি, উই আর ইটিং। উই আর ইটিং, আমরা খাচ্ছি। আমরা বলতে এখানে একের অধিক যখন আমরা বোঝাবো তখন আমরা বলবো আমরা ওয়ার্ড ইউজ করবো উই। আমরা মানে উই, আর উই আর ইটিং। তারা খাচ্ছে, দে আর ইটিং। তারা খাচ্ছে একের অধিক যখন বোঝাবে, একের অধিক যখন থার্ড পারসন বোঝাবে তখন আমরা দে ইউজ করবো। তার মানে তারা খাচ্ছে ইংলিশ হবে দে আর ইটিং। সে খাচ্ছে পুরুষবাচক যদি বোঝায় তাহলে আমরা লিখবো হি। আর সে খাচ্ছে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হি ইজ ইটিং, তাহলে সে খাচ্ছে ইংলিশ হবে হি ইজ ইটিং। তারপর হচ্ছে সে খাচ্ছে যদি স্ত্রীবাচক হয়, যদি স্ত্রীবাচক হয় তাহলে আমরা বলবো শি ইজ ইটিং। সে খাচ্ছে, সে একজন মেয়ে বা স্ত্রীবাচক, উনি কি করছে, খাচ্ছে, ওনার কাজটা খাচ্ছে। তো করিম খাচ্ছে, করিম ইজ ইটিং। করিম ইজ ইটিং, এই জায়গায় এনি নেম হতে পারে, রহিম ইজ ইটিং, করিম ইজ ইটিং, সুমি ইজ ইটিং, রাফি ইজ ইটিং, যে কেউ হতে পারে। তাহলে আমরা করিম খাচ্ছে লিখলে মানে বললে বলবো করিম ইজ ইটিং। এখন আমরা এই দুইটা ওয়েতে আমরা কাজ করব। প্রথমত আমরা সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যে আমরা সেন্টেন্স গঠন করলাম, এখন আমরা সাবজেক্ট এম ইজ আর ভার্ব আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট নিয়ে কথা বলবো। যেখানে অবজেক্ট আছে, সেন্টেন্সটা আরেকটু বড় কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আমি ভাত খাচ্ছি, এখানে আই এম ইটিং রাইস। আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। এখানে হতে পারে যে আমি চকোলেট খাচ্ছি, তাহলে আই এম ইটিং চকোলেট। অথবা আমি কফি পান করছি, তাহলে আই এম ড্রিঙ্কিং কফি। আই এম ড্রিঙ্কিং কফি। তারপর হচ্ছে তুমি ভাত খাচ্ছ, ইউ আর ইটিং রাইস। তুমি ভাত খাচ্ছ, ইউ আর ইটিং রাইস। এখানে আমরা আরেকটু যদি যোগ করি আমরা বলতে পারি তুমি যাচ্ছ, তাহলে ইউ আর গোয়িং। তুমি মার্কেটে যাচ্ছ, তাহলে ইউ আর গোয়িং টু মার্কেট। তুমি ভাত খাইতেছো, তাহলে ইউ আর ইটিং রাইস। তাহলে তোমরা ভাত খাচ্ছ, এখানে একের অধিক সেকেন্ড পারসন যখন বোঝায় তখন হয় তোমরা, তখন আমরা ইউজ করবো ইউ আর ইটিং রাইস। আমরা ভাত খাচ্ছি, উই আর ইটিং রাইস। এখন আমরা যদি আরেকটা সেন্টেন্স তৈরি করি, এইভাবে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে যাবো। যেমন আমরা বলতে পারি আমরা হাঁটতেছি, তাহলে উই আর ওয়াকিং। এখন যদি বলি আমরা গান গাচ্ছি, তাহলে উই আর ড্যান্সিং। যদি বলি আমরা গান গাইতেছি, তাহলে উই আর সিঙ্গিং। হ্যাঁ, আমরা নৃত্য করতেছি, উই আর ড্যান্সিং। তারপরে হচ্ছে তারা ভাত খাচ্ছে, তারা ভাত খাচ্ছে, দে আর ইটিং রাইস। আমরা কিভাবে বলবো, দে আর ইটিং রাইস। তারা বই পড়তেছে, তাহলে আমরা কিভাবে বলবো, দে আর রিডিং বুক। তারা হাঁটতেছে, তাহলে দে আর ওয়াকিং। তারা গ্রামের পাশ দিয়ে হাঁটতেছে, তাহলে দে আর ওয়াকিং বিসাইড দ্য ভিলেজ। এভাবে আমরা বলতে পারবো। তারপর হচ্ছে সে ভাত খাচ্ছে, মানে সে পুরুষবাচক যদি হয় তাহলে আমরা বলবো হি ইজ ইটিং রাইস। হি ইজ ইটিং রাইস। সে ভাত খাচ্ছে, যদি স্ত্রীবাচক হয় তাহলে বলবো শি ইজ ইটিং রাইস। তাহলে আমরা যদি মেয়ে হয়, যদি সে ভাত খাচ্ছে আমরা বলি, তাহলে বলবো শি ইজ ইটিং রাইস। যদি বলি আমি সে ঘুমাচ্ছে, তাহলে শি ইজ স্লিপিং। যদি বলি সে বাজারে যাচ্ছে, শি ইজ গোয়িং টু মার্কেট। তারপর হচ্ছে করিম ভাত খাচ্ছে, তাহলে আমরা বলতে পারি করিম ইজ ইটিং রাইস। করিম ইজ ইটিং রাইস। যদি বলি করিম হাঁটতেছে, তাহলে করিম ইজ ওয়াকিং। তো ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই আশা করি ইনশাআল্লাহ আমরা এই মোটামুটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আজকে বুঝতে পারলাম। তো এভাবে আস্তে আস্তে আমরা আস্তে আস্তে সহজ থেকে আমরা আস্তে আস্তে কঠিনতার দিকে যাব। আস্তে আস্তে আমরা বেসিকগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো নেক্সট ভিডিও অবশ্যই দ্রুত আসবে ইনশাআল্লাহ। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো নমস্কার টুডে, টিল দেন, আল্লাহ হাফেজ।